নমস্কার, আমি শুভজিৎ দাস আপনাদের জন্য একটা নতুন ভিডিও এনেছি। এবারের ভিডিওটা একটু প্রফেশনালি করবো। আগের বারটা আনকাট করেছিলাম, এবারটা আনকাট থাকবে, বাট এবারেরটা বেশি একটু প্রফেশনালি করবো। আমরা আজকে এসে গেছি ট্রাম্পের শোরুমে। এটা হলো আপনাদের তিনজেলা ক্রসিং আছে, তিনজেলা ক্রসিং মোড়, পার্ক সার্কাস তিনজেলা ক্রসিং মোড়। ট্রাম্প কলকাতা দেখা যাচ্ছে ওখান থেকে, ঠিক আছে। ট্রাম্প কলকাতা তিনজেলা ক্রসিং মোড়ে এটা পার্ক সার্কাসের। একটুখানি কনজেস্টেড আছে, সাউন্ডে একটু প্রবলেম হবে। আর এটা হলো একটু ট্যানারির জায়গাতে, মানে চামড়া কাজবাজ হয় এখানটা, এই জন্য একটু বন্ধ থাকবে এখানটা। আসুন, বেশি টাইম ওয়েস্ট করবো না আপনাদের। বাইরে প্রচন্ড সাউন্ড, ভেতরে ডাইরেক্ট আপনাদের নিয়ে যাবো, ভেতরে নিয়ে গিয়ে বাইকগুলো আপনাদের দেখাবো। এখানে মেনলি বলতে গেলে সব প্রিমিয়াম বাইক সেগমেন্ট থেকে শুরু করে 400 সিসির মধ্যে সব বাইক পাবেন। আর লোয়ার সিসি কোনো ইঞ্জিন নেই, 160 সিসি 150 সিসি এক্সপেক্ট করবেন না, ঠিক আছে। একটু টাইমটা দেখিয়ে দিন, কোন কোন টাইমে খোলা থাকে দেখিয়ে দিন। মানডে থেকে সানডে, ঠিক আছে। মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। সানডেটা ক্লোজ আছে, সানডে বাদ দিয়ে ডেলি খোলা প্রত্যেক সপ্তাহে, পুরো সপ্তাহে। চলুন, আসুন আসুন আমার সাথে ভেতরে। এবার সাউন্ড এবার একটু হালকা হবে, কেন বাইরের দিকটা প্রচন্ড ক্যাচর ম্যাচর হচ্ছিল। আচ্ছা, আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, যে আগের যে ভিডিওটা ছেড়েছিলাম হন্ডার, আর আপনারা কমেন্টে বলবেন আমাকে যে আপনাদের জন্য কি হিন্দি ব্লগও দরকার নাকি বাংলা ব্লগ আপনাদের জন্য ঠিক আছে। কেন হিন্দি ব্লগটা আমি কেন বলছি, হিন্দি ব্লগটা অনেকে হয়তো কলকাতার বাইরে দেখছেন ভিডিও, তারা হয়তো জিনিসটা ল্যাঙ্গুয়েজটা হয়তো নাও বুঝতে পারেন। তো তাদের জন্য কি হিंदी ब्लॉग की हमें আমার দেওয়া उचित, मतलब मेरा कि ये सब बाइक का जो ब्लॉग कर रहा हूँ वो क्या हिंदी भी देना जरूरत है आप लोग के लिए। कमेंट बॉक्स में मुझे बोलिएगा, जो लोग मेरा हिंदी बाहर का मतलब वेस्ट बंगाल का बाहर का लोग होते वो लोग मुझे बोलिएगा। चलिए आइए, আসুন। সরি, দাদা হয়তো আছে ভেতরে, যে দাদা শোরুমটার ইনচার্জ আছেন। তো এই হলো আমাদের এখানে ট্রাম্পের শোরুম, পুরোপুরি ট্রাম্পের 3 জায়গার শোরুমের যতগুলো ট্রাম্পের বাইক আছে সব মোটামুটি এখানে আছে। এখানে যত দেখতে পাচ্ছেন সব ট্রাম্প স্ট্রিট আর স্ক্র্যামলারের সব ভার্সনগুলো, সব কটা কালারই অ্যাভেলেবেল আছে। এখানে মার্চেন্ডাইজ আছে ট্রাম্পের সব অ্যাক্সেসরিজ যা যা থাকে, গ্লাস থেকে শুরু করে জ্যাকেট, অফিসিয়াল জ্যাকেট। যেরকম হন্ডার শোরুমে আমরা দেখেছিলাম অন্য কোম্পানির জিনিস ছিল, এখানে কিন্তু অফিসিয়াল শুধু ট্রাম্পের অফিসিয়াল জিনিসগুলোই পাবেন আপনারা। আচ্ছা আসুন, তার আগে আপনাদের সাথে একটুখানি যিনি ইনচার্জ আছে শোরুমের, ওনার সাথে একবার দেখা করে দিই। ইনি হচ্ছেন এই শোরুমের ইনচার্জ। আপনার নাম? আমার নাম গুরুপাল ক্রোপস। গুরুপাল ক্রোপস, ইনি হলেন এখানকার ইনচার্জ। এনার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। স্ক্রিনেও শো করবে নাম্বারটা, ফোন করবেন ডাইরেক্ট। দাদাকে খুবই হেল্পফুল আছেন, খুবই কোঅপারেটিভ আছেন, সঙ্গে সঙ্গে আপনাকে সব রকম হেল্প দেবেন, ফেসিলিটি দেবেন। যতক্ষণ টাইম লাগবে আপনি এসে দেখুন, টেস্ট রাইড সব অ্যাভেলেবেল, সব কটা বাইকের অ্যাভেলেবেল আছে। কিন্তু দাদার সাথে তো কথা বললাম, আবার পরেও কথা বলবো, কিন্তু কয়েকটা জিনিস আপনাদের স্পেশাল জিনিস দেখাই। চলুন, আসছি। হ্যাঁ, এটা তো জাস্ট একটা জাস্ট কিছু জিনিস দেখলেন এখানটা, এবার আসল জিনিসগুলো দেখুন। আসুন, যারা প্রিমিয়াম সেগমেন্টের বাইক পছন্দ করেন তাদের জন্য এখানে আছে ট্রাম্প টাইগার, ঠিক আছে। ট্রাম্প টাইগার 660 900, ঠিক আছে। লেজেন্ডারি বাইক, জানেন সবাই। এই বাইকের ব্যাপারে আলাদা করে বলার কিছু নেই। বাইকটার একটুখানি ওভারভিউ আপনাদের দেখিয়ে দিই এখান থেকে। আসুন, এদিকে আসুন। এই বাইকটার বলতে গেলে সবই থাকে, এবিএস, ডুয়াল চ্যানেল এবিএস, আর আপনার ক্রুজ কন্ট্রোল, ট্র্যাকশন কন্ট্রোল, এগুলো তো সবই থাকে। অ্যাক্সেসরিজ সবই দেওয়া হবে। অ্যাক্সেসরিজ কি সব দেওয়া হবে? সব কটা অ্যাক্সেসরিজ মোটামুটি সবই দেওয়া হবে, ঠিক আছে। পিছনের যা আছে পুরো গ্র্যাবরেল থেকে শুরু করে হ্যান্ডের যে হ্যান্ড গার্ড যেটা হয়, ওই হ্যান্ডেলের গার্ড যেটা হয়, উইন্ডশিল্ডও দেওয়া হবে না, উইন্ডশিল্ডও আপনার দেওয়া হবে, ঠিক আছে। চাকা মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে চাকা আছে 160 কি 160 আছে, 160 সিএম এর চাকা আছে, ঠিক আছে। সাইলেন্সারটা দেখুন একবার, সাইলেন্সারটা হাইলাইট আছে বাইকটার। অবশ্যই অ্যাডভেঞ্চার বাইক আছে, সাইলেন্সার তো ওপরে থাকবেই, ঠিক আছে, আপনারা জানেন। আর অন্যান্য অ্যাডভেঞ্চার বাইকের মতো কিন্তু স্পোক হুইল দেয়নি এতে, এতে কিন্তু আপনার অ্যালয় হুইল দেওয়া আছে, ঠিক আছে। স্পোক হুইলের কিছু সুবিধাও আছে, অসুবিধাও আছে, কিন্তু অ্যালয় হুইলেরও সুবিধা অসুবিধা দুটোই আছেন। অ্যাডভেঞ্চার বাইকে অনেকে বলেন, প্রেফার করেন যে স্পোক হুইল দেওয়ার জন্য, সেটার রিজন অনেকে হয়তো জানেন অ্যাডভেঞ্চার বাইকে কেন স্পোক হুইল দেওয়া হয়।
কিন্তু এখানে ট্রাম্প অ্যালয় হুইল দিয়েছে, প্রিমিয়াম দিয়েছে একটু জিনিসটা, যাতে কোনো রকম ভাবে কোনো হঠাৎ করে কোথাও চাকার মানে চাকা যাতে কোনো রকম ভেঙে না যায়। বাইকের যে মেন ফিচার্সগুলো আছে ওই ফিচার্সগুলো আমি মোটামুটি যতটা জানি তার থেকে ভালো জানবেন দাদা, ঠিক আছে? দাদা স্পেসিফিকেশনগুলো দেখা বলবেন আপনাদের একটা একটা করে বাইকের। দাদা একটুখানি বলে দিন ট্রাম্প টাইগারের 660 আর 900 এর স্পেকগুলো কি আছে। আমরা যদি 660 দিয়ে শুরু করি তাহলে এটা ইনলাইন 3 ইঞ্জিন আছে, 81 বিএইচপি পাওয়ার আছে, 69 Nm টর্ক আছে, দুটো রাইডিং মোড আছে, একটা নর্মাল একটা ওয়েট। তো ওয়েট কন্ডিশন আপনারা জানেন যেমন চাকা স্কিড করে, তো ট্র্যাকশন কন্ট্রোল এবিএস এর অনেক কটা ভার্সন যেটা আছে সেটা ওয়েট মোডের মধ্যেই চলে আসে। তো কম্প্যাক্ট, এটা একটা অনেক লাইট ওয়েট, মানে যারা একটা বড় সেগমেন্টের গাড়ি চাইছে না কিন্তু একটা অ্যাডভেঞ্চার ট্যুরে খুঁজছে, তো ট্রাম্প টাইগার 660 দেখলে আমার মনে হয় ইট উড বি বেটার। কেন এটা সব এন্ড থেকে মানে নর্মাল ডে টু ডে আপনার মিট অ্যান্ড উইকেন্ড রাইডের জন্য যদি আপনি কোথাও যাচ্ছেন সেটাও মিট করতে পারবে। আচ্ছা দাদা এটার মাইলেজ কিরকম দিতে পারে? এটা অন অ্যান অ্যাভারেজ দেখুন 20 মতন অ্যাভারেজ দেয়। এবার লং এ গেলে আপনার ওই 24-25 অব্দি 24-30 দিবে। ভালো দিচ্ছে 660 সিসির মধ্যে 24-30 মাইলেজ, মানে না টিউন করা আছে। হ্যাঁ, এবার 450 সিসি অনেক সময় আমি দেখেছি 30-40 না। এবার যদি তুমি এখন 100 প্লাস চালাও, 120, 40, 50 চালাও তাহলে যাবে না, কিন্তু জেনারেলি 100 মধ্যে চালালে 20-22 মাইলেজ দেয়, মানে একদম রিয়েল ফিডব্যাক কাস্টমারের আছে আমাদের। আচ্ছা, আমাদের টেস্টারটা দেয় তো 21-22 দেয়। আচ্ছা, টপ স্পিড কি আছে মোটামুটি? 210-220 ক্রস করে যায়। বাহ, 210 অবশ্যই ট্রাম্পের পাওয়ার তো বিশাল থাকবেই। আর এবারে 900 সিসির যেটা আছে একটু বলে দিন কি কি আছে। 900 এর যদি বলি তো 900 এর অ্যাকচুয়ালি দুটো ভেরিয়েন্ট হয়। একটা হচ্ছে জিটি, যেটা হচ্ছে মোর অফ মানে অন রোড অ্যান্ড অফ রোড ফোকাস। আর এটার বাইরে যদি আমি দেখি তাহলে হচ্ছে টাইগার 900 র্যালি প্রো, যেটা হচ্ছে পুরোপুরি একদম মানে বলতে গেলে আপনার ফোকাস হচ্ছে অফ রোডিং এ। এইটা আপনার 900 সিসি ইঞ্জিন আছে, যেখানে অ্যাপ্রক্স 110 বিএইচপি পাওয়ারের মতন আছে। এটার আপনার মানে বলতে গেলে সবকিছুই আছে এর মধ্যে, মানে কিছু তো বাদ নেই যেরকম বলবো। 7 ইঞ্চ টিএফটি স্ক্রিন আছে। টিএফটি স্ক্রিনটা একবার দেখিয়ে দাও, একবার সামনের স্ক্রিনটা দেখিয়ে দাও। চাবিটা ভালো, চাবিটা বিভৎস বড় স্ক্রিন এখানে দেখতে পাচ্ছেন একটা। এটা অন করার জন্য চাবি, হ্যাঁ চাবিটা আনতে হবে। চাবিটা আনতে হবে, চাবিটা এনে অন করে আপনাদের দেখাচ্ছি, সাউন্ড অবশ্যই শোনাবো। তার আগে দাদা আরেকটু কিছু স্পেক্স বলে দিক এটা ব্যাপারে। তো এটা আপনার স্পেশাল ফিচার্স বলতে কিছু না, বাট এখন স্পেসিফিক যে এই সেগমেন্টে যে ফিচার্স গুলো দরকার সবকিছুই আছে। যেমন হিটেড গ্রিপস আছে, আপনার ট্র্যাকশন কন্ট্রোল, কর্নারিং এবিএস, ক্রুজ কন্ট্রোল, এগুলো তো আছে। অ্যাডেড অন ফিচার যেটা এই সেগমেন্টে অন্য কোনো বাইকে নেই সেটা আছে, যেমন এটার মধ্যে হিটেড সিটও আছে। ইয়েস, তো ওটা অ্যাডেড অন অ্যাক্সেসরিজ আছে, কিন্তু আপনার এটার মধ্যে আপনি হিটেড সিটও পেয়ে যাবেন। কুল যেরকম টিভিএস এর যে না, কুল বলে অপশন নেই এর মধ্যে, কিন্তু এর মধ্যে হিটেড সিটটা আপনি পেয়ে যাবেন, বাট দ্যাট ইজ অ্যান অ্যাক্সেসরি। বাহ, মানে মেইনলি বলতে গেলে যখন আপনারা পাহাড়ে যাবেন, ঠান্ডা প্রচন্ড, হ্যাঁ, আস্তে করে সুইচটা মেরে দেবেন একটুখানি, তখন ওটা সুবিধা হয়। মানে 30 সেকেন্ডস হোল্ডে আপনার যেটা আছে এটা আপনার এই কমফোর্টেবল, যেটা আপনার টেম্পারেচার যেটা হয়, যেটা আমাদের হাতের জন্য বা যদি আমরা বসছি ক্লান্ত হয়ে, সেটা একটা নর্মাল টেম্পারেচারে গিয়ে দাঁড়িয়ে যাবে, সেটা সুবিধা হবে একদম। এটা 3টে কালারে আপনার আসবে। এটা হচ্ছে স্নোডোনিয়া হোয়াইট, এই বাদ দিয়ে আপনার একটা রেড কালার আসবে জিটিতে, আর আপনার একটা ওই ব্ল্যাক অ্যান্ড সিলভার কালারের ফিনিশ আসবে। এটা পুরোপুরি আপনার মানে রোড ফোকাসড ভেরিয়েন্ট। আর র্যালি প্রো যদি দেখেন তাহলে র্যালি প্রোটা ওটা যেহেতু অফ রোড ফোকাসড, ওটাই আপনার স্পোক হুইল আসবে, কিন্তু এর থেকে বেশি বড় চাকা, ওটা 21 ইঞ্চি চাকা আসে। ওটার মধ্যে আপনার সাসপেনশনটা অ্যাডজাস্টেবল আছে, কিন্তু ইলেকট্রনিক্যালি আছে। আচ্ছা দাদা বলছি, দর্শকরা অনেকে জানতে চায় যে অ্যাডভেঞ্চার বাইকে স্পোক হুইলটা কেন দেয়? স্পোক হুইলটা অ্যাকচুয়ালি এই জন্য দেওয়া হয় কি, মানে স্পোক হুইলটা এই যে আমরা লং জাম্পস গুলো নিই তার মধ্যে ওটা একটা শক অ্যাবজর্বারের কাজ করে। তো এত স্পিডে যখন একটা গাড়ি হিট করছে, অ্যালয় হুইলে একটা বেন্ড হয়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু যেখানে স্পোক হয়, স্পোকটা একটা এক্সপেনশনের কাজ করে, তো সেই জন্য ওটা খুবই ভালো হয় অফরোডিং এর জন্য। তো এখন বলছেন যে জিটিতে অ্যালয় দিচ্ছে, কিন্তু র্যালি প্রোতে আপনার স্পোক হুইল থাকবে, কিন্তু ওটা টিউবলেস স্পোক থাকবে, ক্রস স্পোক থাকবে, ওটা আপনার অনেক বড় একটা সুবিধা। যেটা মানে হিরো বা অন্যান্য বাইক ফাইক যেগুলো ইন্ডিয়ান কোম্পানিগুলো আছে, অ্যাডভেঞ্চার বাইকে আমি দেখিনি কোনোদিন টিউবলেস স্পোক হুইল দিতে। একদম, কিন্তু কেটিএম অ্যাডভেঞ্চারে কি দেয় 390 তে টিউবলেস স্পোক হুইল, ওটাও দেয় না।
কেটিএম অ্যাডভেঞ্চার যত হাজার সিসি সেগমেন্টে উঁচু বাইক গুলো যেগুলো আছে, যেমন এইটা কম্পারিজন টু আদার বাইকস, এগুলোতে আপনি এটাতে টিউবলেস স্কোপ ফেসিলিটিটা পাবেন আপনারা। আচ্ছা, এখানে ইনলাইন 3 না ইনলাইন 4 এটা? এটাও ইনলাইন 3 আপনার 900 সিসি। এটা ইনলাইন 3 908 সিসি। এখানে সিলিন্ডার দেখতে পাচ্ছেন, তিনখানা গেছে এখান থেকে, ঠিক আছে। পাওয়ারটা আপনাদের আওয়াজটা শোনাবো এক্ষুনি কিছুক্ষণে। এর ডিফারেন্সটা 660 আর 900 এর ডিফারেন্সটা আপনাদের কিছু দেখিয়ে দিই আপনাদের দিন। যেরকম সামনের দিকটা লুকসটা অবশ্যই, এখানটা লুকসটা তো মেন ডিফারেন্ট। আপনার এখানটা এটা অ্যাডভেঞ্চার, এটাও অনেকটা অ্যাডভেঞ্চার বাইক হিসেবে ইউজ করা যায়, কিন্তু এটা পুরোপুরি প্রপার অ্যাডভেঞ্চার বাইকের লুকস দেওয়া। যেরকম আপনারা বিএমডব্লিউ দেখেছেন জিটি সিরিজের বাইকগুলো, অনেকটা ওরকম টাইপের লাগে, একটু আলাদা আছে। আর এখানটা আপনাদের যে এইখানটা দেখুন, এই জায়গাটা ডিফারেন্সটা দেখুন, 660 সাথে 900 এর এখানটার ডিফারেন্সটা, ঠিক আছে। ইঞ্জিনটা একবার দেখে নিন, ইঞ্জিনটা তো অবশ্যই পুরোপুরি দেখলেই বুঝতে পারছেন প্রিমিয়াম সেগমেন্টের ইঞ্জিন কিরকম হয়, যারা কে জানেন মোটামুটি তারা জানেন। আর এখানটা হুইলের, সাসপেনশনের পুরোপুরি ডিফারেন্ট। আপনার 900 সিসির সাথে 660 সিসির ডিফারেন্স অনেকটাই বলতে গেলে। তো এবার দাদা আমাদের এখানটাকে একটুখানি টিএফটি মনিটরটা অন করে দেখাবো আপনাদের। হ্যাঁ, দাদা দেখাবেন এক্ষুনি, চাবিটা জাস্ট আনতে যাচ্ছেন আমি। ইন্টারভিউটা হয়ে যায়। আমাদের আনোয়ার ওখানে, প্রিন্স আনোয়ার ওখানে একটা ট্রাম্পের শোরুম দেখেছিলাম, বাট ওটা কদিন চললো, কদিন চলার পর বন্ধ হয়ে গেল। মানে ছোট করে জাস্ট খুলেছিল, সবে স্টার্ট করেছিল। আনোয়ার শহরের যে টিভিএস এর শোরুমটা আছে, ওর নিচেই একখানা দেখেছিলাম ট্রাম্পের শোরুম খুলতে। ওটা কি দাদা বন্ধ হয়ে গেছে? ট্রাম্পের সে আনোয়ার শহরে একটা খুলেছিল। কোনটা? আনোয়ার শহরের টিভিএস আছে না, হ্যাঁ, টিভিএস এর ওখানে একটা খুলেছিল ট্রাম্পের শোরুম নিচেই। ওটা শোরুম না, ওটা ওই একটা এক্সটেনশন অ্যাক্সেসরিজ আর এগুলো আউটলেট খুলেছিল, ওটা বন্ধ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি 660 দিয়ে শুরু করি, 660 দেখিয়ে দিই। শুরু করুন 660। এবারে আপনাদের ইগনিশনটা দাদা অন করে দেখাবেন কিরকম, আওয়াজটা কিরকম, আর টিএফটি মনিটরের ডিসপ্লেটা কিরকম। ডিসপ্লেটা দেখান, একটু সামনে যান, ডিসপ্লেটা দেখান কিরকম। ডিসপ্লেটা এরকম। এই বক্স সাউন্ড আপনাদের কম হচ্ছে। আর আরেকটা জিনিস, একটু এদিকে ঘুরে আসুন, এদিকে আসুন। আরেকটা যেটা মেন ফোকাস, যেটা সাইলেন্সারটা ছোট সাইলেন্সার এখানে, ঠিক আছে। আপনারা চাইলে এখান থেকে সাইলেন্সার এক্সবক্সটা ভালো লাগাতে পারেন, কিন্তু লাগানোর দরকার নেই আশা করি। আচ্ছা, এই এক্সবক্সটা দেখছি, এগুলো কি লাগানো? ওটা স্ট্রিট ট্রিপল এর। আচ্ছা, স্ট্রিট ট্রিপল আর এটা টাইগার 660 এর প্যানিয়ার বক্স, যারা টুরিং ট্রাভেলিং করছে। প্লাস আপনার সিট আছে, লো সিট, যদি কারোর মনে হয়। ফ্রেম স্লাইডার, ফোক স্লাইডার যেটাকে বলা হয়, ফোক স্লাইডার আছে। আর বাকি অনেকগুলো অ্যাক্সেসরিজ আছে যেগুলো এটাতে একদম অফিসিয়াল ট্রাম্পের অ্যাক্সেসরিজ এখান থেকে পেয়ে যাবেন পুরো, ঠিক আছে। যদি মড করার দরকার থাকে আপনাদের কিছু, এখান থেকেই হয়ে যাবে সবকিছু বাইকের। 660 ইগনিশন তো আপনাদের শুনিয়ে দিল, এবারে 900 এর 900 সিসির ইগনিশন। আর মেইন যেটা ফোকাস, টিএফটি মনিটর, ওটা দাদা দেখাবেন এবারে। আসুন। ওফ, মারাত্মক মারাত্মক। Yeah.
আছে আর আপনার যে কোনটা আছে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট। আপনার টপিক এই দিয়ে আপনার পুরোটা কনফার হবে, ওটা আপনার হিটেড নিউজ আর বাকি নর্মাল আছে আপনার এটা কি বাটন আছে? এটা হোম বাটন, এটা প্রেস করলে ওই পুরো ডিটেলস গুলো চলে যাবে, যেটা দিয়ে আমি এটা ইউজ করতে পারবো, যেমন ব্রাইটনেস কম করা, এই উপরে সেটটা চেঞ্জ করা, রাইডিং মোড সেট করা, সব কটা জিনিস এতে করা যাবে। আচ্ছা, আর এখানে ফগ লাইট কি দিয়েছে নাকি? কোনো না, ফগ লাইট কোনো ফগ লাইট দেওয়া নেই, এটাই কাজ চলে যাবে। লাইটটা কি ফগ লাইট আছে, আলাদা অপশনে ফগ লাইট আছে, আলাদা অপশন আছে। ফগ লাইট আছে, এর উপরে এই কাঁচের উপরে একটা গার্ড আছে, এখানে একটা গার্ড আছে, লোয়ার ইঞ্জিন গার্ড আছে, আচ্ছা এটা একটা এক্সটেনশন আর আছে। আচ্ছা, এগুলো অনেকগুলো এখন অ্যাডিশনাল লাইটটা একবার দেখো, চাবিটা একবার অন করো। পাওয়ারটা আপনারা এখানে বুঝতে পারবেন না, একবার ওটা অন না করলে বুঝতে পারবেন। হ্যাঁ অনটা একবার করলে মারাত্মক পাওয়ার, মারাত্মক পাওয়ার, মারাত্মক পাওয়ার লাগবে। রাস্তায় গেলে বুঝতে পারবেন। আপনারা এটা টেস্ট, অন্য একটা ভিডিও টেস্ট করে দেখাবো যে রাত্রিবেলা অন্ধকারের মধ্যে কতটা স্ট্রেট করে লাগছে। তো এখানে দেখে নিলাম 900 ট্রাম্প টাইগার লেজেন্ডারি বাইক। এরপর আমরা যাব হলো আপনার যেটা মেন খুব কমন সেগমেন্ট, এখন অনেকে কিনছেন, যেটা হলো 400 সিসি সেগমেন্ট ট্রাম্পের। আসুন, দাদাও আসছে আমাদের সাথে। ট্রাম্প স্পিড 400 আর স্ক্র্যামলার 400। দাদা বলবেন আপনাদের আসুন, এটা স্পেক গুলো কি কি আছে বাইকের। স্পিড, এটা তিনটে আলাদা আলাদা কালার হয়, রেড, এই একটা ব্ল্যাক আর এই একটা ব্লু। বাহ, 400 সিসি ইঞ্জিন হয়, 40 বিএইচপির পাওয়ার আছে, 37.5 টর্ক আছে, 17 ইঞ্চের আপনার টিউবলেস টায়ার্স, টোটালি 13 লিটারের ট্যাঙ্ক উইথ স্লিপার অ্যাসিস্ট ক্লাচ, ট্র্যাকশন কন্ট্রোল, যেটা আপনি সুইচ অফও করতে পারবেন। অন অ্যান অ্যাভারেজ মাইলেজ আপনার 25 থেকে 26 আসে। আরো বেশি হবে, ওটা লং এ গেলে আরো বেশি হয়ে যাবে। হ্যাঁ, লং এ হাইওয়েতে গেলে আরো বেশি হয়ে যাবে। 30 আছে। আসুন মিটারটা দেখি, সাউন্ডটা একবার ইগনিশন দেখিয়ে দিচ্ছেন দাদা, মনিটরটা দেখিয়ে দিন। একদম নর্মাল সিম্পল মনিটর, ম্যানুয়াল মনিটর, পুরো কোনো বেশি এতে আহামরি দেওয়া নেই। এই মিটারের মধ্যে আপনি এখানে সবকটা জিনিস দেখতে পারবেন, যেমন ট্রিপ মিটার দুটো, প্লাস আপনার কিলোমিটার কত মাইলেজ দিচ্ছে, কত ডিস্টেন্স টু এমটি আছে, কত টোটাল রেঞ্জ হবে, এই ট্র্যাকশন কন্ট্রোল যেটাকে আপনি অফ করতে পারবেন, আর নর্মাল টাইমে, আর গিয়ার পজিশনের ইন্ডিকেটার। এটা বেসিক ফিচার। আচ্ছা, এটা একবার এখান থেকে যে সাইলেন্সারটা গেছে ওটা একবার দেখান। ওর রিভিউ মারাত্মক পাচ্ছি এখন আপাতত, ঠিক আছে। ট্রাম্প টাইগার তো খুব বেশি ইউজ করে না, এখানে কলকাতায় কেউ খুব কম লোক ইউজ করে, বাট এটা মুড়ির মতো বিক্রি হচ্ছে, মানুষে প্রেফার করছে এটা বেশি। আপনার অ্যাডভেঞ্চার বাইক বা অফরোডিং বাইক হিসেবে ইউজ করার জন্য এটাকে বেশি প্রেফার করছে লোকে, মানুষরা এখন। তার রিজন দাদা বলবেন কেন। কারণ ফার্স্ট অফ অল হলো এটা একটা ব্রিটিশ কোম্পানি, ব্রিটিশ কোম্পানি বলে শুধু না, এটা কোয়ালিটির দিক দিয়ে বলতে গেলে কোনো খামতি রাখেনি। হ্যাঁ, এটা যদি কোয়ালিটি, ফিট অ্যান্ড ফিনিশ যদি বলেন, তাহলে আমার বলার তেমন কিছু নেই। আপনি যদি গাড়িটা দেখেন একবার, আজকে ডেটে এই সেগমেন্টের গাড়ি, এই কোয়ালিটির ফিট অ্যান্ড ফিনিশটা পাওয়াটা মানে খুবই চাপের। অ্যান্ড যেহেতু একটা বড় ব্র্যান্ড অ্যাজ এ ট্রায়াম্ফ নিজের একটা কোয়ালিটিটাকে মেনটেন করেছে, যেমন বিগ বাইক তেমনই ছোট। খুব সুন্দর বাইক, আর যার হাইট মোটামুটি 5 ফিট 5-এর ওপর আছে তারা অনায়াসে চালাতে, হ্যাঁ, তারা আরামসে পেয়ে যাবে। এটা সিট হাইট খুব একটা বেশি না, 790 সিট হাইট আছে। আমাদের ইন্ডিয়ান অ্যাভারেজ যেরকম 5 ফুট 5-এর লোকের হিসেবে ধরি,
তো 5.5 5.6 এর লোকে ইজিলি পা পেয়ে যাবে। কিন্তু স্ক্র্যাম্বলারটা আপনারা কিন্তু একটু স্ক্র্যাম্বলারে আপনাদের একটু অসুবিধা হতে পারে। ওটা 5 ফুট 7 8 মোটামুটি আমি স্ক্র্যাম্বলারটা আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের টাইমপ্যাড স্ক্র্যাম্বলার 400X। এটারও 3টে কালার হয়, এই রেডটা, এই ম্যাট ফিনিশ একটা গ্রিন, আর ওই একটা গ্লস ফিনিশ আপনার ব্ল্যাক। এই 3টে বেসিক কালার। এটারও সেম ইঞ্জিন, সেম পাওয়ার আউটপুট, সবকিছু সেম আছে। ডিফারেন্স বলতে এটাই আপনার হুইলটা বড় আছে, সামনে 19 ইঞ্চির হুইল দিয়েছে, যেটাতে 150 mm এর ট্রাভেল আছে, 200 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে। এটাতে আপনার ইলেকট্রনিক্স যদি বলি ওটার মতন সেম সবকিছু আছে, ট্র্যাকশন কন্ট্রোল আছে যেটাকে সুইচ অফ করা যায়, প্লাস এটাতে এবিএস আছে যেটাতে আপনি সুইচ অফ করতে পারবেন। ওটা সুইচ অফ করা যাবে, ওটাতে এবিএস আছে কিন্তু আপনি সুইচ অফ করতে পারবেন না, কিন্তু যেহেতু এটা অফ রোড আপনি নিয়ে গেলে একটা ট্র্যাকশনের দরকার পড়ে এক্সট্রা, যেটা আপনার ট্র্যাকশন কন্ট্রোল অফ করে নিয়ে অনেকজন চালাতে পছন্দ করে, অনেকজন এবিএসটাকে বন্ধ করে পেছনে রিয়েল হুইলটা যেটা স্পিন করতে চায়, তো সেটার জন্য এবিএস লাগে না, ওটাকে অফ করতে হয়। সেই ফাংশনালিটিটাও এর মধ্যে আছে। এটা একটা বেস্ট পার্ট। প্লাস এটা আপনার কাভার্ড উইথ ফুল অ্যাক্সেসরিজ। আপনি যদি দেখেন নাকেল গার্ড চলে আসছে, যেটা অফ রোডে খুব দরকার, গার্ড। এটা ইঞ্জিন আপনার মিটারটা পুরো সেম, যদি আপনি দেখেন ওর মধ্যে যা সেম ফিচার্স আছে সেম ফিচার্স এর মধ্যে পাবেন। দাদা ইগনিশন দেবেন একবার, ইগনিশন দিয়ে দেখাবেন। এর আমাদের সাউন্ড বেসটা ওর থেকে একটু বেশি পায়, একটু বেশি করে টিউনিংটা একটু চেঞ্জ করা নাকি? হ্যাঁ টিউনিংটা চেঞ্জ করা, প্লাস এটাই আপনার দেখবেন এটা ডাবল ব্যারেল আছে, ডাবল ব্যারেল আছে বলে আপনার সাউন্ডটা আর একটু এনহ্যান্সড আছে। ডিফারেন্স বলতে গেলে কিছু সামান্য ছোট ছোট ডিফারেন্স আছে বাইকটার মধ্যে। হাইট আছে একটা ডিফারেন্স, ফুট পেডাল যেটা আছে ফুট পেডাল ডিফারেন্স আছে, ইঞ্জিন সেমই আছে, ইঞ্জিন যতদূর আমি দেখতে পাচ্ছি সেমই আছে। আর সাইলেন্সার যেটা আছে ডবল ব্যারেল আছে, এটা সিঙ্গেল ব্যারেল। ট্রাম্প স্পিড যেটা আছে 400 ওটা সিঙ্গেল ব্যারেল, আর স্ক্র্যাম্বলার 400X যেটা আছে ওটা ডবল ব্যারেল আছে। আর মোটামুটি চাকা যেটা আছে চাকারও ডিফারেন্স আছে, চাকাটা একটু অফ রোডিং টাইপের টায়ার দেওয়া আছে, ওটা টায়ারটা একটু অন্য টাইপের টায়ার দেওয়া দেখছি। অ্যালয় হুইল আছে, অবশ্যই অ্যালয় হুইল থাকবে। মোটামুটি এটার প্রাইস কিরকম পড়েছে দাদা? এটা আপনার পড়বে, যদি আমি এক্স শোরুমের কথা বলি তো এখন আপনার ওই 256 এর মতন পড়ছে এক্স শোরুম প্রাইস, এক্স শোরুম প্রাইস। আর স্পিডের যদি কথা বলি তো 224 এর মতন এখন পড়ছে এক্স শোরুম প্রাইস। আর মোটামুটি সবকিছু নিয়ে ফিরে এবার অন রোডে যদি বলেন তাহলে আপনার স্পিডেরটা অ্যারাউন্ড 273 এর কাছাকাছি পড়ছে, আর যদি আপনি স্ক্র্যাম্বলারের কথা বলেন তাহলে ওই 3,06,000 এর কাছাকাছি আপনার পড়ছে। 3,06,000 কাছাকাছি। এটা অন রোড ইনক্লুসিভ আপনার, হ্যাঁ এটা ডিসকাউন্টেড প্রাইস নিয়েই বলছি। আমাদের একটা অ্যানিভার্সারি অফার চলছে 10,000 এর, সেই 10,000 অফারের প্রাইসটা নিয়েই আপনার এই প্রাইসটা এখন দাঁড়াচ্ছে। এখানে আপনার ইন্স্যুরেন্সটা চলে আসবে যেরকম নর্মাল থাকে 1+4 প্লাস আপনার ট্যাক্স অ্যান্ড নর্মাল আপনার বাকি এক্স শোরুম টোটাল করে আপনার যা প্রাইস হচ্ছে। আচ্ছা আমার হাইটটা একবার দেখিয়ে দিই আপনাদের। আমার হাইট মোটামুটি 6 ফিট, ঠিক আছে, 6 ফিটের কাছাকাছি হাইট আমার। তো এই হচ্ছে এরকম আসছে ব্যাপারটা। আমার কিন্তু 6 ফিটের কাছাকাছি হাইট, তাও কিন্তু মোটামুটি জাস্ট টায়ারটায় টাচ করছে গ্রাউন্ডে। তো বুঝতেই পারছেন 5 ফিট 8 ফাটের নিচে কিন্তু একটু হাওয়া চাপ। হ্যাঁ 5 ফিট 8 5 ফিট 9 হলে এটা একটা কমফোর্টেবল জায়গায় গিয়ে পজিশন দাঁড়াবে। কেন এটা সিট হাইটটা আপনার 835 mm দিয়ে দাঁড়াবে। এক্স্যাক্টলি। ঠিক আছে দাদা। আর ট্রাম্প টাইগারের প্রাইসটা কত বলেছিলেন ওটা তো বলা হলো না। ওটা 16.5 16.5 সবকিছু নিয়ে। হ্যাঁ হোয়াইট কালার, হোয়াইটটা ওটা হলো জিটিটা, ওটা 10-20 টাকা ওপেন। আচ্ছা আর আপনার 660 আপনার ওই 11 লাখ সামথিং। 11 লাখ সামথিং। আর আমি এর সময় প্রাইস লিখে দিয়ে দেবো, তুমি লিখে দিয়ে দেবেন। তো আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, চাপ নেই। আর দাদার সাথে কথা বলে ভালো লাগলো, অবশ্যই দাদার সাথে আবার দেখা হবে আমাদের। একদম দেখা হবে, ঠিক আছে। অসুবিধা নেই। পরে টেস্ট রাইড নিয়ে আপনাদের দেখাবো এখান থেকে। ট্রাম্প স্পিড অ্যান্ড স্ক্র্যাম্বলার করে ওটা এখন দেওয়া যাবে না, ওটা রিস্ক আছে। ঠিক আছে, তো এখন মোটামুটি আপনাদের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। আর না আরেকটা জিনিস বাকি আছে, যে অ্যাক্সেসরিজ কিছু দেখানোর বাকি আছে, যেরকম জ্যাকেট ফ্যাকেট, এগুলোর দাম কিরকম আছে দাদা?
এই 12,000 14,000। 12,000 14,000। আচ্ছা, এবার রেঞ্জ তো হাই আছে, 60-70,000 অব্দিও আছে, স্টার্টিং ওই 12,000 10-12,000 এর কাছাকাছি। সবকিছু নিয়ে? হ্যাঁ হ্যাঁ, না এটা খালি উপরে জ্যাকেট, শুধু জ্যাকেটটা। এগুলো ওয়াটারপ্রুফ হয় না এগুলো? ওয়াটারপ্রুফ আলাদা করে আছে। আচ্ছা, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি আপনাদের জন্য। নেক্সট আরও কিছু নতুন জিনিস দেখাবো, কলকাতার মধ্যে, কলকাতার বাইরেও যাব। আর অবশ্যই আমাকে জানাবেন যে হিন্দি যারা সাবস্ক্রাইবার, মানে বাইরের, মানে হিন্দি ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি কেউ ব্লগ পছন্দ করেন, ওটা বারবার বলছি আপনাদের, যদি বলেন আমি হিন্দিতেও ব্লগ করবো আপনাদের জন্য, কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে হিন্দিতে ব্লগ দরকার নাকি। কেন, হয়তো কলকাতার বাইরে আমাকে যেতে হতে পারে, দিল্লিতে বা বম্বেতেও যেতে হতে পারে, তো ওখানকার লোকরাও যাতে জিনিসটা বুঝতে পারে, প্যান ইন্ডিয়া ওয়াইজ যাতে ভিডিওটা সবাই বুঝতে পারে, তার জন্য হিন্দিতেও ব্লগ করার প্রয়োজন নাকি সেটা আমাকে জানাবেন। ঠিক আছে, ততক্ষণ আমি শুভজিৎ দাস, এক্সপ্লোর উইথ শুভজিৎ আপনাদের সাবস্ক্রাইবার।